আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে নরম খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব, যেটাকে বলে ল্যাটকা খিচুড়ি। আর এই পাতলা খিচুড়িটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে যখন আমার এইরকম পাতলা খিচুড়ি খেতে ইচ্ছা করে, তখন আমি এই পাতলা খিচুড়িটা এভাবে রান্না করে মজা করে খাই। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি নর্মাল আমরা যে চাউলের ভাত খাই সেই চাউলটাই নিয়ে নিচ্ছি 3 কাপ। তারপরে মিক্সড করব পোলাওয়ার চাউল 1 কাপ, কারণ পোলাওয়ার চাউলটা দিলে একটু স্বাদটা বেশি হয়। তারপর নিয়ে নেব 1 কাপ ছোলার ডাউল, আর ডাউল বেশি দিলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি খেসারির ডাউল, তারপরে দিয়ে দেব মুগ ডাউল, তারপরে দিয়ে দেব মসুরের ডাউল। এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মিক্সড করে আমি চাউলগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে এগুলোকে আমি পাতলা খিচুড়ি রান্না করব এগুলো দিয়ে। তো দেখুন, এই যে আমি কিন্তু চাউল যে পরিমাণ নিয়েছি ডাউলটাও সেই পরিমাণেরই নিয়েছি, কারণ চাউল বেশি হলে একটু ডাউলের পরিমাণটা সমান পরিমাণে হলে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই খিচুড়িটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি প্রেগনেন্সি অবস্থায় মাঝে মধ্যে এরকম ল্যাটকা খিচুড়ি রান্না করে খাই, যেটাকে বলে পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়িটা খেতে আমার দারুণ লাগে। আর এখানে আমি একটু নাড়াচাড়া করে দিব চাউলটা না ফোটা পর্যন্ত। তো দেখুন, আমার কিন্তু চাউলটাতে বলক এসে গেছে, উপর দিয়ে ফেনা উঠে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, কারণ চাউলটাকে ফুটাতে হবে। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ, তেজপাতা 2টা, লবঙ্গ, তারপরে সব বাটা মশলা টশলা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি একটু ভাজনা বাটাও দিব, দিয়ে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই ভাজনা বাটাটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয়। তো দেখুন, আমি কিন্তু সব কিছুই একে একে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আমার যখনই মুখে রুচি থাকে না, তখন আমি এরকমভাবে পাতলা খিচুড়ি রান্না করে বাচ্চাদের সঙ্গে করে নিয়ে খাই। আর যে যেমন ঝাল খাবেন সে তেমন ঝাল দিবেন, তবে একটু ঝালের পরিমাণটা খিচুড়িতে হলে কিন্তু ভালোই লাগে, যেহেতু পাতলা খিচুড়ি। আর পোলাওয়ার চাউলটা দেওয়ার কারণ পোলাওয়ার চাউলে একটু টেস্টিটা বাড়ে, সেন্টটাও ভালো হয়। যখনই রান্না করবেন আশেপাশের মানুষ কিন্তু আপনার খিচুড়ির সেন্ট শুনে বাসায় চলে আসবে। তো এই যে দেখুন, আমি কিন্তু খিচুড়িটা সুন্দর করে ওরং দিয়ে ঘুটে নিয়েছিলাম আর কি, যেগুলো যে ডাল ঘুটনি বলে ওটাকে দিয়ে নেড়ে নিয়েছিলাম। তারপরে দেখুন আমার ফাইনাল এভাবে আর কি পাতলা খিচুড়িটা অনেক সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে পাতিলে লেগে না যায়। আর এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। যে যেমন ঝাল খাবেন আপনারা সেই তেমন ঝাল পরিবেশন করতে পারবেন, সমস্যা নাই। বাচ্চারাও কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই পছন্দ করে। আমার 2 মেয়ে তো আরও বেশি পছন্দ করে এই খিচুড়িটা খেতে। তো এটাকে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে করে চুলার নিচে পাতিলের নিচে যাতে লেগে না যায়। আর এটা কিন্তু এই টাইমে ফট করে পাতিলে ধরে যায়। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু তেল, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো মরিচটাকে সুন্দর করে ভেজে নিব। রসুন পেঁয়াজ বেরেস্তা করে নেব, এখানে সবগুলো একসাথে করে একটু ব্রাউন কালার করে নেব। বেরেস্তা বলতে তো বোঝেনি, এটা ব্রাউন কালার করতে হয়।
আর এই যে আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে। চেষ্টা করবেন একটু এই খিচুড়িতে রসুন বেশি দেওয়ার। রসুনটা দিলে একটু স্মেলটা ভালো হয়। আর এটাকে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই খিচুড়িটা এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর যখনই আপনি এই বেরেস্তাটা দিয়ে দিবেন, যাকে বলে আমাদের সোমবারা, বেরেস্তাটা দিলে আরও মানে খিচুড়ির স্মেলটা আরও বেশি সুন্দর হয়। তো আমি আসলে এভাবেই খিচুড়িটা রান্না করে থাকি। আমার তো মনে হয় কি যে এইভাবে যখনই আমি খিচুড়িটা রান্না করি তখন একা একা না খেয়ে সবাইকে সাথে নিয়ে বসে একসাথে খেতে ইচ্ছে করে। আমি মাঝে মধ্যে টক ভাতও রান্না করে খাই এইভাবে। আমার খেতে খুবই ভালো লাগে। জানি না কেন আমার এইসব গ্রাম্য স্টাইলের খাবারগুলো বেশি পছন্দ। আমার মেয়েরাও আমার মতোই হয়েছে, ওরাও এইসব খিচুড়ি বা টক ভাত এগুলো খেতে দারুণ পছন্দ করে। তো এই তো আমার ফাইনালি হয়ে গেছে। আমার খিচুড়িটা রান্না করা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটি ফলো দিবেন প্লিজ। এই তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।